নমস্কার, কেমন আছেন সবাই? ডেইলি লাইফ উইথ মম চ্যানেলের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। বেশ কিছুদিন ধরে কিছু প্রবলেম থাকার জন্য ভিডিও দিতে পারিনি, দেওয়া সম্ভব হয়ে ওঠেনি। তাই আজকে থেকে আবার ভিডিও দেওয়া শুরু করলাম। আর আপনারা দেখেই বুঝতে পারছেন যে আমরা এখন কোথাও যাচ্ছি, বাড়িতে নেই। তো কোথায় যাচ্ছি, কি করছি সব কিছু বলবো, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আশা করি আপনারা দেখতে ভিডিওটা ভালো লাগবে আজকে। তো এখন বাজে সকাল 6:30 মতো, আর আমরা এখন চলে আসছি স্টেশনে, ট্রেনের জন্য অপেক্ষা করছি। আর আসলে আমরা আজকে বাড়ি যাচ্ছি, বেশ অনেকগুলো দিন হয়ে গেল। তো পরে ডিউটি থাকার জন্য ছুটি পাচ্ছিল না, তাই আমাদের আর বাড়ি যাওয়া সম্ভব হয়ে ওঠেনি। আর আজকে যেহেতু ছুটি পেয়েছি, এই জন্য আমরা বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। আর প্রায় 2.5 ঘন্টা মতো ট্রেন জার্নি করার পর আমরা বাড়ি এসে পৌঁছে গেছি। তারপর ফ্রেশ হয়ে একটু শরবত খেলাম, খাওয়ার পর আমরা চলে গেছি এখন বাগানে। আজকে বাবা বাজার থেকে কিছু কলম কাটা গাছ এনেছে বাগানে লাগানোর জন্য। আর এখন বর্ষার দিন, তো যে কোনো গাছ লাগালে খুব সহজেই বেঁচে যাবে। তো অনেক দিন তো আর এখানে থাকা হয় না, তো সেভাবে বাগানে কী কী নতুন গাছ আছে না কি সেই সব কিছু আমি এখন জানি না, তো তাই চলে এলাম। তো আজকে এখন বাবা বাগানে লাগাচ্ছে আম গাছ আর বেল গাছ। বাগানে আসার পর দেখলাম যে এখানে আরও অনেক কিছু সবজি লাগানো আছে, বেগুন, উচ্চা, তারপর হচ্ছে কুমড়ো, লাউ, আরও অনেক কিছু লাগানো আছে। আর এই দিকে দেখুন কলার গাছগুলো কেমন কাঁদি পড়ে গেছে বড় বড়। তো বেশ কিছুক্ষণ ঘুরলাম, ঘুরে এখন চলে আসছি সকালের খাবার বানানোর জন্য। আজকে সকালে বানাচ্ছি পকোড়া পেঁয়াজের, তো ওটা দিয়ে আজকে সবার টিফিন হবে। আর এখন যেহেতু বর্ষাকাল, তো সবসময় খুব জোরে বৃষ্টি না হলেও ঝিমঝিমিয়ে মাঝে মাঝে বৃষ্টি হয়। তো এই অল্প অল্প বৃষ্টির দিনে একটু তেলে ভাজা মুড়ি পুরো জমে যায়। তো তার জন্য এখন বানিয়ে নিচ্ছি গরম গরম পকোড়া, আর সাথে থাকবে শসা, গাজর, পেঁয়াজের স্যালাড। তো এটা দিয়েই আজকে টিফিন হয়ে যাবে। তো টিফিন খেয়ে নিয়েছে যে যার মতো করে, তারপর চলে গেছে সবাই সবার কাজে। বাবা ভাই চলে গেছে দোকানে কাজ করতে, মা আছে নিচে কাজ করছে। আমি আর আমার বর চলে আসছি এখন ছাদে আমাদের পোশাকগুলো সব পরিষ্কার করার জন্য। আর যেহেতু বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যেও কিন্তু অসুবিধা হবে না, কারণ আমাদের ছাদে শেড লাগানো আছে। তো এখানে 2-3 দিন ধরে মেলা থাকলেও কোনো অসুবিধা হয় না, বাতাসে শুকিয়ে যাবে। এরপর আমি স্নান টান করলাম, তারপরে ঠাকুরকে পুজো দিয়ে চলে এলাম রান্নাঘরে। মা আগে থেকে সমস্ত তরকারি কেটে রেখে দিয়েছিল, তো এই জন্য আমি এক এক করে এখন সেই সমস্ত কিছু রান্না করতে শুরু করে দিয়েছি। তো ওই জন্য আমার একটু চাপ কমে গিয়েছে। আর এদিকে বাজার থেকে মাছ আনছিল, তো সেই মাছগুলো এখন মা ভালো করে পরিষ্কার করে দিচ্ছে। এই যে আমি বাড়িতে আসছি, তো এখন কোথা দিয়ে যে সময় কেটে যাবে সবার সঙ্গে গল্প করতে, কথা বলতে গিয়ে বুঝতেই পারবো না। কিন্তু যখন আমি ওখানে থাকতাম তখন একা একা তো বোরিং লাগতো, কিছুতেই সময় কাটতো না। ও ডিউটি চলে যাওয়ার পর বাকি সময়টা যে আমি কীভাবে কাটাতাম আমি নিজেই জানি, সময় যেন কাটতেই চায় না। তো আমি রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি, এখন দেখতে পাচ্ছ সবাই চলে আসছে দোকানে, আর আমিও চলে আসছি। সবাই এখন মার জন্য শাড়ি চয়েস করছে, কোন শাড়িটা মাকে ভালো লাগবে সেই সব শাড়ি দেখাচ্ছে এক এক করে। আর আমি এদিকে এখন কাটছি ড্রাগন ফল। তো এই ফলটা আমাদের বাড়িতে প্রথমবারই এলো, আমার মামা শ্বশুরের বাড়ি থেকে পাঠানো হয়েছে, প্রথমবারই এলো এই ফলটা। তো ওটাই এখন আমি কাটছি, কেমন টেস্ট আমি জানি না, তাই এখন ফলটা কাটছি। বাড়ির সবাই খাবে আর সাথে আমিও খাবো। আর এখন তো ভাত খাওয়ার এখনও সময় হয়নি। আর তাছাড়া আমরা রোজ দিন ভাত খাওয়ার আগে কিছু না কিছু ফল খাই, যেদিন যেমন ফল বাড়িতে থাকে সেই দিনই সেটা কেটে সবাই মিলে খাই, তারপরেই ভাত খাওয়া হয় স্নান টান করার পর। তো এখন সবাই ফল খেতে বসছে, আর আমাদের ভাইকে বলছি খাওয়ার জন্য, ও খাচ্ছে না, ও জানেও না ওই ফল কেমন লাগে, ও খেতে চাইছে না। তো আমরা খাচ্ছি, গল্প করছি। আর এখানে আমাদের একটা বিশেষ ব্যাপারে আলোচনা চলছে, সেটা হলো যে আমাদের আউটিংয়ের ব্যাপার। আমাদেরকে বাড়ি থেকে বলছে কোথাও থেকে একটা ঘুরে আসার জন্য। তো কোথায় যাচ্ছি ঘুরতে সেটা তো ভিডিওটা দেখলে আপনারা নিশ্চয়ই জানতে পারবেন। আর আমরা বলছিলাম বাড়ির সবাই মিলে একসঙ্গে গিয়ে কোথাও থেকে ঘুরে আসবো, কিন্তু বাকিরা যেতে রাজি হচ্ছে না। সবাই আমাদেরকেই বলছে যে তোমরাই চলে যাও, তোমাদের যখন যখন ছুটি আছে তোমরাই যাও, আমরাও পরে কখনো গিয়ে ঘুরে আসবো। আর বাড়িতে পারমিশন দিয়েছে ঘুরতে যাওয়ার জন্য, তাই মনটা তো খুব খুশিই লাগছে। আর সেই আনন্দে এখন বসে গেছি পোশাক প্যাকিং করার জন্য। এখন তো বর্ষাকাল, তো ওয়েদারটা খুবই ভালো নয়, তো সেই জন্য চেষ্টা করছি সেই সমস্ত পোশাকগুলো নিয়ে যাওয়ার যেগুলো খুব অল্প সময়ের মধ্যে শুকিয়ে যায়। আর একটা কথা কি বলুন তো, যতই বর্ষা হোক বা গরম হোক, যারা ঘোরাপ্রেমী হয় না, ওরা ঠিক ঘুরতে চলে যায় সব বাধা কাটিয়ে নিয়ে। তো আমরাও ঠিক সেই রকম, ঘোরার কথা বললে যত সমস্যা থাকুক না কেন ঘুরতে চলে যাব। তো এখন প্যাকিং চলছে, আমি প্যাকিং করার পর নিচে এলাম। আর এদিকে মা এখন খাবার সাজাচ্ছে দুপুরে খাওয়ার জন্য।
আজকে রান্না হয়েছে আমাদের কচুলতি দিয়ে মাছ, আর মাছের ঝোল, চাটনি, একটা ভাজা, সাথে পায়েস। তো আমরা এখন খেতে বসেছি। বাইরে কিন্তু খুব ভালোই বৃষ্টি পড়ছে, কী জানি আমাদের পরের দিনের ঘোরাটা কী হবে। তো যাই হোক, পরের দিন যদি আমরা ঘুরতে যাই সেসব ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করবো, আপনারা দেখতে পাবেন। তো আজকের ভিডিওটা এখানে রাখছি। কেমন লাগলো কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরের দিন অন্য ভিডিওতে।